হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নেক্সট পার্টে। হামকো কোম্পানির স্কোর পাওয়ার ওকে বাট হিট হয় না, ফুল সার্ভিসিং ভিডিও পার্ট 2। বন্ধুরা, সর্বপ্রথম আমরা নাটগুলো খুলে নেব। স্কোরটা অপর প্রান্তে ঘুরিয়ে নিয়েছি এবং ব্যাকপার্টের যে নাটগুলো আছে সব খুলে নেব ভালোভাবে। আমাদের নাটগুলো খোলা হয়ে গেছে, আমরা এখন কাজ শুরু করব। স্টার্ট। বন্ধুরা, আমরা ব্যাকপার্টটা খুলে নিয়েছি। এখন সর্বপ্রথম আগে একটা ডিজিটাল মিটার নেব। মিটারটা ওমসে সিলেক্ট করে রাখবো। রেখে কিছু আগে কয়েলটা পরিমাপ করে দেখবো আমাদের কয়েলের কি অবস্থা, কয়েলটা ভালো আছে না নষ্ট হয়ে গেছে। আমরা কয়েলটা মেজারমেন্ট করে দেখতেছি, আপনারা মিটারের দিকে ফলো রাখবেন। মিটারটা দেখা যাচ্ছে না, আমরা একটু সামনের দিকে আগে নিই। এখন আপনারা ভালো করে দেখতে পাবেন। দেখেন মিটার রিডিং উঠতেছে, তার মানে আমাদের কয়েলটা ওকে আছে। এখন আমরা সুইচটা মেজারমেন্ট করব। সুইচটাতে কোনো রিডিং উঠতেছে না বন্ধুরা, সুইচটা খারাপ হয়েছে। তারপরেও আমরা ওভারহিটারটা একটু চেক করে নিই। আমাদের প্রবলেম মনে হচ্ছে সুইচে, তারপরে ওভারহিটারটা একটু চেক করে নিই। ওভারহিটারটা ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এটাতে ডবল ওভারহিটার দিয়ে আছে দেখেন। আমরা একটা ডাইরেক্ট করে দিয়েছি, আর একটা দিয়ে চলবে খুব সুন্দরভাবে, কোনো সমস্যা হবে না। আমরা সুইচটা খুলে নিচ্ছি, সুইচের স্ক্রুটা ভালোভাবে খুলে নেব এবং খুলে নেওয়ার পর একটু চেক দেব কি প্রবলেম। দেখেন বন্ধুরা, সুইচের যে লিপ সুইচ বলে এটাতে, এই লিপ সুইচটা ভিতরে গলে আটকে গেছে। আমরা এটা চেঞ্জ করে দেবো। উপরের নাটগুলো আগে খুলে নিচ্ছি। নাটের সাথে আমাদের ওভারহিটার তার এবং বাদবাকি দুইটা, একটা ইন্ডিকেটারের লাইন আসছে আর একটা সকেটের লাইন আছে, সেটা আমরা একজাত করে রাখছি যেন পরবর্তীতে আমাদের লাগাতে সুবিধা হয়। আমরা সেকেন্ড নাটটা খুলে নিলাম। দেখেন সুইচটা একবারে গেছে গলে, একবারে দেখেন নাটের ঘাটটাও ওই সাইড হয়ে গেছে গলে, মানে সুইচটা একবারে গেছে। আমরা একটা নতুন সুইচ লাগাই নেব। এটা মোটামুটি ভালো কোয়ালিটির, আমি এটাই ব্যবহার করি, বাজারে থেকে কিনে নিয়ে এসে এটাই ব্যবহার করি, মোটামুটি কোয়ালিটির। এগুলো সুইচ বিভিন্ন দামের আছে বন্ধুরা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা। আমার কাছে যেটা দেখছেন সেটা 80 টাকা করে। এগুলোর পারফরমেন্সটা খুব ভালো, আমি দীর্ঘদিন ধরে এটা ব্যবহার করতেছি আর প্রত্যেকটা রাইস কুকারে লাগাই দিচ্ছি, কোনো ব্যাড রেজাল্ট নাই। আমরা প্রথমে সুইচটা লাগাই দেবো এবং স্ক্রুটা ভালোভাবে টাইট দিয়ে দেবো যেন লুজ না থাকে, সুইচটা ভালোভাবে যেন কাজ করে। তারপরে সেকেন্ড যে নাটটা আছে সেটা খুলে সর্বপ্রথম আগে লাগাই নেবো। সেটা হচ্ছে কয়েল থেকে একটা তার আসছে আর সামনে ইন্ডিকেটর থেকে একটা তার আসছে, দুইটা একসাথে লাগাই নিলাম সুইচের সেকেন্ড পয়েন্টে। আর প্রথম পয়েন্টটা এখন লাগাবো। প্রথম পয়েন্টের তারগুলো আমি যেগুলো অ্যাডজাস্ট করে রাখছিলাম সেগুলো খুলে নিচ্ছি এবং নাট দিয়ে এটাও ভালো করে লাগাবো। নাটটা আগে খুলে নিই সুইচ থেকে, আর নাটগুলো ভালো করে আমরা টাইট দেবো, কারণ এখানে লুজ থাকা চলবে না, এখানে লুজ যেন না থাকে। তো দেখেন আমরা প্রথমে নাটের ভিতরে তারের সকেটগুলো ঢুকিয়ে নিচ্ছি। এখন নাটটা সুইচে ধরে ভালো করে স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দিয়ে নিচ্ছি যেন এখানে লুজ না থাকে। আমাদের সুইচ লাগানো কমপ্লিট। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ফিউজটার কী অবস্থা, সেটা আমরা একটু দেখে দেবো, কারণ সমস্যা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। ফিউজটা মোটামুটি ভালোই আছে, আমাদের চেক করা হয়েছে। এখন ফিউজটা আমরা এখানে লাগিয়ে দেবো আর হালকা পাতলা ওয়াশ করে দেবো, কারণ ভিতরে খুব একটা ময়লা নেই। তারপরেও আমরা একটু ওয়াশ করে দেবো। ব্রাশ দিয়ে আমরা একটু ওয়াশ করতেছি। ওয়াশ করতে করতে আপনাদেরকে একটা কথা বলি, যেন এগুলা রাইস কুকার ধরেন বাসাতে রিপেয়ার করা যায়। আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে এবং না টেনে স্কিপ করে দেখবেন, তাহলে আপনারা বাসাতে এটা রিপেয়ার করতে পারবেন। দেখেন আমাদের কাজটা ওকে হয়ে গেছে। আমরা এখন সাইড কভারটা ব্যাকপার্টটা লাগিয়ে নেব, একটু ওয়াশ করে নিচ্ছি। আমাদের ওয়াশ করা হয়ে গেছে, আমরা এখন ব্যাকপার্টটা নাট দিয়ে ভালো করে লাগিয়ে নেব। আমাদের ভিডিওটা যে জুনিয়র টেকনিশিয়ান ভাইরা দেখতেছে তাদের জন্য খুব উপকারী আসবে, কারণ রাইস কুকারে A to Z কাজ আমরা দেখাই। আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর সিনিয়র টেকনিশিয়ান ভাইদের কাছে খুবই অনুরোধ যে আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে ঠিক করব। আর আমাদের কাজটা ওকে হয়ে গেছে বন্ধুরা। এখন আমরা এটা চেক দেবো। আমরা এসি কর্ডটা হাতে নিয়েছি এবং এসি লাইনে ইনপুট করে দিলাম। দেখেন আমাদের ইন্ডিকেটর বাল্বটা প্রথমটা জ্বলছে। এখন আমরা সুইচটা নিচে নামাই দেবো, নামাই দেখব আমাদের সেকেন্ড কুকিং যে ইন্ডিকেটরটা সেটাও জ্বলতেছে। এটা পাতিল দিলে এটা নিচে থাকবে, নাচা থাকবে না। আমি হাত দিয়ে ধরে একটু হালকা হিট দিয়ে দেখব কয়েলটা হিট হচ্ছে কিনা।
আমাদের কয়েলটা হিট হচ্ছে, আমাদের কাজটা ওকে হয়ে গেছে। লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ওকে।